Welcome to our channel Home Study 24/7. Today the topic is Turner's syndrome. টার্নার সিনড্রোম এটা এমন একটা ডিজিজ যেটা আমরা রাস্তাঘাটে অনেক মানুষের ক্ষেত্রে দেখতে পাই। যারা আমরা দেখতে পাই কিছু মানুষ রয়েছেন যাদের মেয়েদের মতো গঠন, কিন্তু তাদের কথাবার্তার ভয়েস সবকিছু ছেলেদের মতো আচরণ। অর্থাৎ তারা হয়তো মেয়েদের মতোই পোশাক পরেন, কিন্তু তাদের কথাবার্তা ভয়েস সেগুলো ছেলেদের মতো। তো সেইটা কিন্তু এটা কিন্তু একটা জেনেটিক ডিসঅর্ডার। সেই জেনেটিক সিনড্রোম নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরু করার আগে তোমাদের বলে দিই, ফর লিসেনিং প্রপারলি প্লিজ ইউজ ইয়ারফোন। If you want to watch videos in short time, you can increase the playback speed with the option above the video, and please watch the full video to get the total knowledge about the syndrome. Speaker Sonali Ghatak and editor Ananda Bhattacharya. So let's start today's topic. টার্নার সিনড্রোম শুরু করার আগেই তোমাদের বলে দিই যে এই টার্নার সিনড্রোম প্রথম যে মানুষ টার্নার্স এই অ্যাপোস্ট্রফি এস এর পিছনেও কিন্তু একটা কারণ আছে। 1938 খ্রিস্টাব্দে টার্নার এই ডিজিজটা প্রথম তিনি দেখালেন একজন পোস্ট পিউবার্টাল ফিমেলের ক্ষেত্রে, অর্থাৎ যাদের ক্ষেত্রে পিউবার্টি হয়ে গেছে, 14 থেকে 16 বছর হয়ে গেছে, অর্থাৎ যে সময় তাদের সেক্স অর্গানগুলো ডেভেলপ করা উচিত একটা মহিলার, সেই সময় যদি সেটা না হয় সেক্ষেত্রে বিভিন্ন তার সাথে আরও কিছু সিমটম যদি দেখা যায়, তখন উনি এই 1938 খ্রিস্টাব্দে এই সিনড্রোমটা উনি আবিষ্কার করলেন বা বললেন। তাই জন্য এই সিনড্রোমের নাম টার্নার্স সিনড্রোম বা টার্নার সিনড্রোম, যেহেতু টার্নার এই সিনড্রোমটা প্রথম দেখাতে পেয়েছেন বা ডিসক্রাইব করেছেন। ফার্দার ক্লুজ টু দ্য nature of the sex determining mechanism in human beings has come from studies of another sex abnormality, Turner syndrome. আমরা এক ধরনের সেক্স অ্যাবনর্মালিটি নিয়ে আজকে চলে এসেছি, যেটা হচ্ছে টার্নার সিনড্রোম। In 1938, Turner first described the thing of sexual infantilism, short stature মানে ছোট হাইট, 5 ফুট এর বেশি হচ্ছে না, ওয়েভড নেক মানে একদম গলায় প্রচুর মাসল, and cubitus valgus. Cubitus valgus কি? A medical deformity in which the forearm angled away from the body to a greater degree than normal when fully extended. আমরা একটা নর্মাল মানুষ হাত যতটা লম্বা হয়, যারা টার্নার হয় তাদের হাতগুলো তার থেকেও বেশি লম্বা হয় এবং তার থেকেও বেশি অ্যাঙ্গেলে বাঁকতে পারে, কোণে বাঁকতে পারে। These are phenotypically females, but at adolescence the adult characteristics do not develop normally and they never reach functional maturity. এর ফলে কি বাইরে থেকে দেখতে তাকে পুরো ফিমেলের মতো, কিন্তু যে অ্যাডোলেসেন্স এজে অর্থাৎ অ্যাডাল্ট এজে যে ক্যারেক্টারিস্টিক্স বা যে বৈশিষ্ট্য একজন ফিমেলের হওয়া উচিত, সেই সমস্ত বৈশিষ্ট্য এদের মধ্যে দেখতে পাওয়া যায় না, ম্যাচুরিটি হয় না। দ্য মোস্ট কমন chromosomal finding in Turner's syndrome is 44 autosome and only 1 X chromosome. These patients are chromatin negative, they have no bar body. তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ যে আমাদের বডিতে কিন্তু 46 ক্রোমোজোম থাকে, তার মধ্যে 44 থাকে অটোজোম এবং 2 থাকে সেক্স ক্রোমোজোম, XX ফর ফিমেল অ্যান্ড XY ফর মেল। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে যে একটা X রয়েছে, একটা X নেই, অর্থাৎ X0। তাহলে এখানে কিন্তু 46টা 46 ক্রোমোজোমের বদলে এখানে আছে 45 ক্রোমোজোম। X0 constitution is caused by non-disjunction more commonly in spermatogenesis than in oogenesis. এই ব্যাপারটা তোমাদের একটু বুঝিয়ে দিই। নন ডিসজাংশন ব্যাপারটা কি? আমরা জানি একটা স্পার্ম অ্যান্ড আ ওভাম, দ্য স্পার্ম অ্যান্ড ওভাম ফর্মস আ জাইগোট, এটা তো আমরা জানি। এবার যে স্পার্ম তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় স্পার্মাটোজেনেসিস, আমি এটা নিয়ে আলোচনা করেছি আগে, আর ওভাম তৈরি হওয়ার পদ্ধতিটাকে বলছে উজেনেসিস। এবার যদি স্পার্মাটোজেনেসিসে অর্থাৎ স্পার্মাটোগোনিয়াম সেল, প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এই যে বিভিন্ন ফেজগুলোর মধ্যে দিয়ে স্পার্ম তৈরি হচ্ছে, সেই ফেজটা যে সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে একটা সেল সাইকেল, তার নাম মিওটিক সেল ডিভিশন বা মিওসিস। মিওসিসে আমরা দেখবো অনেকগুলো ফেজ রয়েছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। অ্যানাফেজে যে ঘটনাটা হচ্ছে যে সেন্ট্রোজোমটা ধরো রয়েছে এখানে বা সেন্ট্রিওল রয়েছে, সেন্ট্রিওলরা কি করছে, কতগুলো
মানে কতগুলো স্পিন্ডেল ফাইবার দিচ্ছে, এবং যে ক্রোমাটিনগুলো একসাথে একসাথে যুক্ত ছিল তাদেরকে আলাদা আলাদা করে যে যা নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এ টানছে এদিকে আর এ টানছে নিজের দিকে। এইটা হচ্ছে অ্যানাফেজে বলে ডিসজাংশন। কিন্তু যদি এটা গন্ডগোল হয়, অর্থাৎ ধরো যদি এইরকমটা হয় যে একটা দিক দুটো মানে ক্রোমোজোম নিয়ে চলে গেল, বাদ বাকি ধরো সিঙ্গেল সিঙ্গেল, আর একটা দিক একটাও ক্রোমোজোম নিয়ে এলো না, অর্থাৎ দেখো ধরো এখানে একটা স্পিন্ডেল ফাইবার তৈরি হয়েছে, যে ক্রোমাটিডটাকে আলাদা করার দরকার ছিল সেই ক্রোমাটিডটাকে আলাদা না করে কি করেছে, একজন তো একটাকে গোটা নিয়ে চলে গেছে আর একজনের কাছে কিছুই পায়নি। ফলে আমরা জানি কি যে ছেলেদের এক্স ক্রোমোজোম যদি ছেলেদের এক্স ক্রোমোজোম এক্স ওয়াই ক্রোমোজোম সেটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এক্স এবং ওয়াই। মেয়েদের এক্স এর সাথে যদি যুক্ত হয় তাহলে তৈরি হবে ফিমেল, যদি মেয়েদের এক্স এর সাথে ওয়াই যুক্ত হয় তাহলে হবে মেল। তাহলে যদি এরকম হয় যে এই এক্স ওয়াই এই ডিটারমিনেশনে একটা জায়গায় চলে গেল এক্স ওয়াই, আর একটা জায়গায় গ্যামেটটা ফাঁকা থেকে গেল, ঠিক আছে, এই যে তো ফাঁকা থেকে গেল। এবার মেয়েদের তো ক্ষেত্রে এক্স এক্স দুটো এরকম ভাগ গেল, একটা এক্স একটা এক্স। এবার এই এক্স এর সাথে যদি এরকম হয়, মেয়েদের এক্স এর সাথে ছেলেদের যে এক্স ক্রোমোজোম আসার কথা ছিল সেটা না এসে কোনো ক্রোমোজোমই এলো না, তখন হয়ে গেল এক্স জিরো। এই ব্যাপারটাকে বলছে নন ডিসজাংশন। অর্থাৎ অ্যানাফেজে যেটা দুটো ভাগ করার কথা ছিল, ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড বাহু ভাগ হয়ে যাওয়ার কথা ছিল, সেটা হলো না। এইটা যদি স্পার্মাটোজেনেসিসের ক্ষেত্রে হয়, অর্থাৎ যে বাবা, সেই বাবার যদি ফাদারের যদি স্পার্মাটোজেনেসিসের সময় ঠিক মতো ডিসজাংশন না হয়, সেক্ষেত্রে কিন্তু একটা এক্স ওয়াই চলে গেল, একটা জিরো চলে গেল। এই কন্ডিশনটাকে বলছে নন ডিসজাংশন। ইন্ডিকেশন ফর সাসপেক্টিং টার্নার সিনড্রোম, আমরা সাধারণত কি দেখি যে মেয়েদের যদি এক্স এক্স দুটো ক্রোমোজোম থাকে, একটা ক্রোমোজোমের রোগ হলে আর একটা ক্রোমোজোম মানে আর একটা এক্স তাকে ঢাকা দিয়ে রাখে, যেটাকে আমরা বার বডি বলছি। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু একটাই এক্স লিঙ্ক থাকে, সেক্ষেত্রে কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া, ডাচেন্স মাস্কুলার ডিস্ট্রফি, অ্যাগামোগ্লোবিনেমিয়া, দ্যাট ইজ ল্যাক অফ ইমিউনিটি ডিউ টু ল্যাক অফ অ্যান্টিবডি, গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেস ডেফিসিয়েন্সি, এই জাতীয় রোগ যেগুলো কিনা রিসেসিভ ডিজিজ, সেইগুলো কিন্তু ডমিনেন্ট আকার ধারণ করছে। অর্থাৎ যেগুলো একটা এক্স ক্রোমোজোম আর একটা এক্স ক্রোমোজোমকে ঢেকে দেয়, ফলে এই রোগগুলো হলেও সেটা তার বডিতে প্রকাশিত হয় না যতক্ষণ না দুটো এক্স ক্রোমোজোমে সেই রোগ দ্বারা আক্রান্ত হয়। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, যে যেহেতু একটাই এক্স ক্রোমোজোম আছে, এই রোগটা হলে সেই এক্স ক্রোমোজোমটাই রোগটাকে প্রকাশ করছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চার্ট তোমাদের দিচ্ছি, দেখো ইনফ্যান্সিতে লিম্ফিডিমা মানে হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম ব্লকেজ হয়ে যাচ্ছে। চাইল্ডহুডে ডোয়ারফিজম আর অ্যাডোলেসেন্সে যদি প্রাইমারি অ্যামোনোরিয়া মানে পিরিয়ডিক সাইকেল হচ্ছে না, যে সময় পিরিয়ড হওয়ার কথা সেই পিরিয়ডটা হচ্ছে না। ল্যাক্স নেক স্কিন মানে স্কিনটা, নেকের যে স্কিন সেটা অনেক বেড়ে যাচ্ছে। রিটার্ডেড ওয়েব নেক, স্কেলেটাল অ্যানোমালিস, কোআর্টিকুলেশন অফ অ্যাওর্টা ফর্মেশন ঠিক মতো হচ্ছে না, এবং নেকগুলো এরকম মাংসযুক্ত হচ্ছে, স্কেলেটাল ঠিক মতো ডেভেলপ হচ্ছে না। আর অ্যাডোলেসেন্সি ইনফ্যান্টিলিজম, অর্থাৎ যে সময় সেক্স অর্গানগুলোকে ম্যাচিওর হওয়ার কথা সে সময় সেটা ইনফ্যান্টিলিজম হয়ে আছে, সে সময় ডেভেলপ করেন। চলো এবার কিছু ফিচার দেখি টার্নার সিনড্রোমের, কিছু বৈশিষ্ট্য, কত রকমের কমপ্লিকেশন এদের বডিতে দেখা যায় দেখো তোমরা। নাম্বার 1, লিম্ফেডিমা, লিম্ফ্যাটিক সিস্টেম ব্লকেজ অফ ডরসাম অফ দ্য হ্যান্ড। হ্যান্ডের এবং ফিট এদের ডরসাল পার্টগুলো, অর্থাৎ পিছনের যে পিঠের দিকটা, যে পোর্শন হ্যান্ড আর ফিটে, সেখানে প্রচুর স্কিন দেখা যায়, প্রচুর মাংসলো হয় বডিটা, আর গলাটাতেও প্রচুর মাংস থাকে, এবং লিম্ফেডিমা মানে লিম্ফ্যাটিক সিস্টেমটা ব্লক হয়ে যাচ্ছে। নাম্বার 2, শর্ট স্টেচার, নেভার মোর দ্যান 5 ফুট, অ্যান্ড ফিনোটাইপিক্যালি ফিমেলস, দেখতে কিন্তু ফিমেলদের মতো। নেলস আর ফ্রিকুয়েন্টলি স্মল, ন্যারো and set deep into the nail pit or are squared with increased lateral curvature. এদের নখগুলো খুব ছোট ছোট হয়, এবং নখ যে রাখার জায়গাটা নেল পিট তার মধ্যে একদম যেন ঢুকিয়ে রাখা আছে এরকম টাইপের দেখতে লাগে, এরকম স্কোয়ার টাইপের স্ট্রাকচার, কিন্তু উপর দিকটা কিন্তু কার্ভেচার থাকে। 4, ওয়েব নেক অ্যান্ড লো পস্টেরিয়র হেয়ার লাইন্স আর সিন, এই নেকটা খুব মাংসলো হয় গলার দিকটা, এবং একটু যেন গলার এদিকে কিছু এরকম
হালকা হেয়ার লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। ব্রড শিল্ড লাইক চেস্ট উইথ ওয়াইডলি স্পেসড নিপল অ্যান্ড আন্ডার ডেভেলপড ব্রেস্ট। ব্রেস্ট কিন্তু একদম ডেভেলপড থাকে না, তবে নিপলগুলো ভীষণ রকমের ওয়াইডলি থাকে, যেন একদম চারিপাশে ছড়িয়ে রয়েছে মনে হয়। এবং এদের কাঁধগুলো ভীষণ চওড়া হয়ে থাকে, কাঁধ বুক খুব চওড়া হয়। নেক্সট, কিউবিটাস ভালগাস মানে ইনক্রিজড ক্যারিং অ্যাঙ্গেল অফ দ্য আর্ম ইজ কমন। আমাদের যেভাবে আমরা নর্মাল মানুষেরা কাউকে ধরো ধরতে গেলে যেরকম হাতটাকে বেন্ড করছে, যাদের কিউবিটাস ভালগাস থাকে তাদের হাতটা লম্বা হয় এবং হাতটাকে বেন্ড করতে তাদের অনেক বড় অ্যাঙ্গেলে বেন্ড করে। ফোর্থ, মেটাকার্পাল অ্যান্ড মেটাটার্সাল বোনস আর শর্ট, অর্থাৎ হাতে যে কার্পাল মেটাকার্পাল, এই যে মেটাকার্পাল এবং মেটাটার্সাল বোনগুলো থাকে হাত যে হাড়গুলো সেগুলো অনেক ছোট হয়। রেনা কনজেনিটাল কার্ডিয়াক ম্যালফরমেশন ইজ কোআর্কটিয়েশন অফ দ্য অ্যাওর্টা, অর্থাৎ এদের কিন্তু হার্ট কিন্তু কনজেনিটাল ম্যালফরমেশন, একদম ঠিক মতো এদের হার্ট কিন্তু ডেভেলপ করে না, ফলে হার্ট অ্যাটাকেও অনেকে মারা যায়। হার্ট এটা যেটা তাড়াতাড়ি মর্টালিটি রেট বাড়িয়ে দেয়। নেক্সট পয়েন্ট, রেনাল অ্যাবনর্মালিটিস সাচ এস হর্স শু কিডনি, কিডনিরও প্রবলেম থাকে। ডাবল পেলভিস অ্যান্ড ইউরেটার অর মাইনর রোটেশনাল ম্যালফরমেশন মে সেকেন্ডারিলি অকার। ইউরেটার একদম ঠিকমতো তৈরি হয় না, পেলভিস দুটো হয়ে থাকে এবং একদম এরা ম্যালফর্মড হয়ে থাকে। ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট ইজ অকেশনালি প্রেজেন্ট, বুদ্ধিরও মানে ইন্টেলেকচুয়াল পাওয়ারটাও অনেক কমে যায়। তাহলে বুঝতে পারছো একজন টার্নারের কত রকমের দেহের প্রবলেম হয়ে থাকে। এছাড়াও সেক্সুয়াল ইনফ্যান্টিলিজমের কথা আমি বারবার বলছিলাম, সেই সেক্সুয়াল ইনফ্যান্টিলিজম বিকামস এভিডেন্ট অ্যাট দ্য টাইম অফ এক্সপেক্টেড পিউবার্টি, যে সময় সাধারণ মানুষের পিরিয়ড হয় সাধারণ মহিলার ক্ষেত্রে, সেখানে বিভিন্ন ধরনের ইনফ্যান্টিলিজম দেখা যায়, মডিফিকেশন দেখা যায় না। যেমন প্রাইমারি অ্যামোনোরিয়া, অর্থাৎ এদের ক্ষেত্রে যেটা ওভাম তৈরি হচ্ছে এবং যেটা আমরা বলি পিরিয়ডিক সাইকেল, সেটা এদের দেখতে পাওয়া যায় না, এটাকে অ্যামোনোরিয়া বলা হয়। 2, ইউজুয়ালি আন্ডার ডেভেলপড ব্রেস্ট কনসিস্টলি মোস্টলি অফ ফ্যাট, এই ব্রেস্ট কিন্তু প্রচুর ফ্যাট যুক্ত হয়ে থাকে। স্ক্যান্টলি গ্রোথ অফ অ্যাক্সিলারি অ্যান্ড পিউবিক হেয়ার, অ্যাক্সিলারি হেয়ার পিউবিক হেয়ার অল্প অল্প দেখতে পাওয়া যায়। এক্সটার্নাল জেনিটালিয়া আর ইনফ্যান্টাইল, এদের ক্ষেত্রে এক্সটার্নাল জেনিটালিয়াও দেখা যায়, অর্থাৎ এদের ক্ষেত্রে মেলের কিছু অর্গানও দেখতে পাওয়া যায় কিন্তু সেটা কোনো কাজের নয়, ইনফ্যান্টাইল থাকে। ইউটেরাস মে বি রিপ্রেজেন্টেড বাই হার্ড স্ট্রিং ইন দ্য মিড লাইন, ইউটেরাসটা কিন্তু একদম যেন সুতোর মতো থাকে এদের বডিতে। জার্মিনোমাস, এটার মানে হচ্ছে ডিসজার্মিনোমাস হচ্ছে এ টাইপ অফ জার্ম সেল টিউমার। ইট ইউজুয়ালি ম্যালিগন্যান্ট অকার্স ইন ওভারি, ওভারিতে এরকম টিউমার দেখতে পাওয়া যায়। অ্যান্ড গোনাডোব্লাস্টোমা, এ রেয়ার বিনাইন টিউমার দ্যাট হ্যাজ দ্য পোটেন্সিয়াল ফর ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন আর অফেন ফাউন্ড, এটাও কিন্তু বিনাইন টিউমার এদের ক্ষেত্রে গোনাডে দেখতে পাওয়া যায়, যেটা পরবর্তী কিন্তু ক্যান্সারেও পরিণত হতে পারে। পেশেন্টস আর ইনফার্টাইল জেনারেলি, এরা সাধারণত কোনো প্রডিউস করতে পারে না, মানে ইনফার্টাইল হয়ে থাকে। আরও যেগুলো দেখতে পাওয়া যায় দেখো এদের ক্ষেত্রে, কালার ব্লাইন্ডনেস ইজ মোর কমন ইন পেশেন্ট দ্যান ইন নর্মাল ওম্যান। আমি তো বললাম যে যেহেতু এদের একটা এক্স ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমে যা যা বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, মানে আরেকটা এক্স ক্রোমোজোম এদের ঢেকে রাখতে পারে না, ফলে যেগুলো রিসেসিভ ডিজিজ এদের বডিতে সেটা ডমিনেন্ট আকার ধারণ করে। ইনসিডেন্স অফ ডায়াবেটিস মেলিটাস, কনজেনিটাল পাইলোরিক স্টেনোসিস, এই পাইলোরিক স্টেনোসিস কিন্তু এ কন্ডিশন ইন হুইচ the opening between the stomach and small intestine thickens that block food for entering into the small intestine is higher than normal population। এদের ক্ষেত্রে যেটা হয় যে কানেকশন, যেটা মানে বলতে থাকবে স্টমাকের সাথে ইন্টেস্টাইনের যে কানেকশন, সেই কানেকশানে গন্ডগোল দেখা যায় এবং ব্লক হয়ে যায়, ফুড সেখানে পৌঁছাতে প্রবলেম করে। প্রিম্যাচিওর ক্লোজার অফ এপিফাইসিস মে অকার, এপিফাইসিস আগেই বন্ধ হয়ে যায়। স্মল ইউটেরাস, ovary represented by fibrous strix, primordial follicle usually absent, excretion of gonadotrophin is elevated after puberty। পিউবার্টির পর কিন্তু গোনাডোট্রফিন হরমোন বেরিয়ে যায়, কোনো কাজে আসে না, ফলিকল তৈরি হয় না, মানে একেবারে ইনফার্টাইলের মতোই অবস্থা হয়ে যায় এদের ক্ষেত্রে।
এবার আমরা দেখবো কি কি ক্রোমোজোমাল প্যাটার্ন হতে পারে টার্নার সিনড্রোমের ক্ষেত্রে, অনেক রকমের হতে পারে, সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। এক্স মোনোজোমি, যেটা আমরা এতক্ষণ পড়ছিলাম, দ্য কমপ্লিট অ্যাবসেন্স অফ অ্যান এক্স ক্রোমোজোম generally occurs because of an error in the father's sperm or in the mother's egg. This results in every cell in body having only one X chromosome. আমাদের প্রত্যেকটা দেহে যে প্রত্যেকটা সেলে যে ক্রোমোজোম থাকে সেই সেল কিন্তু ক্রোমোজোমটাই কিন্তু 46টা করে। তো প্রত্যেকটা কোষেই কি হয়েছে 45 ক্রোমোজোম হয়ে গেছে, মানে 44, X, মানে এটা হচ্ছে আমরা বলতে পারি মোনোজোমি, একটা ক্রোমোজোম লস হয়েছে। নেক্সট, X0 or XX mosaicism, এই ব্যাপারটা কি? Many patients with Turner syndrome have two different cell population, one an X0 sex constitution and the other a normal XX sex complement. In some cases, an error occurs in cell division during early stage of fetal development. This results in some cell in the body having two complete copies of the X chromosome. Other cells have only one copy of X chromosome. এটা হচ্ছে মোজাইসিজম, মানে প্রত্যেকটা কোষে একরকম ক্রোমোজোমের ডিস্ট্রিবিউশন নেই, কিছু কিছু ক্রোমোজোমে এক্স এক্স রয়েছে নর্মাল, যেটা আমাদের ক্ষেত্রে থাকে, মেয়েদের ক্ষেত্রে কিছু কিছু কোষে আবার X0 রয়েছে, অদ্ভুত, এটাকে বলছে মোজাইসিজম। আর একটা যেটা হয় সেটা হচ্ছে আইসোক্রোমোজোম এক্স, সেটা ব্যাপারটা শোনো। সামটাইমস a chromosome resembling on extra number 3 chromosome is found and one of the normal X chromosome is lacking. The extra chromosome is assumed to be an isochromosome for the long arm of the missing X chromosome. Lymphedema at birth, waving of the neck and congenital heart disease are less frequent. Barbodies are large and more numerous than normal. এক্ষেত্রে হচ্ছে আইসোক্রোমোজোমের ক্ষেত্রে হচ্ছে কি একটা এক্সট্রা ক্রোমোজোম বডিতে দেখতে পাওয়া যাচ্ছে। মানে ধরো আমরা যদি দেখি একটা ক্রোমোজোমের দুটো পার্ট থাকে, একটা পি পার্ট বলে আমরা যদি দেখি, দেখো একটা হচ্ছে এইরকম একটা শর্ট আর্ম পি, একটা লং আর্ম কিউ। এবার পি আর কিউ এর মধ্যে ধরো একটা এক্সট্রা লং আর্ম চলে এলো, কিউ আর্ম, তাহলে এইটাকে আমরা বলছি আইসোক্রোমোজোম, এক্সট্রা ক্রোমোজোম চলে এলো। ওকে, এতে লিম্ফেডিমা এট বার্থ, ওয়েভিং, এগুলো তো দেখাই যাচ্ছে। অ্যান্ড আইসোক্রোমোজোম ইজ অ্যান আনব্যালেন্স স্ট্রাকচার abnormality in which the arms of the chromosome are mirror image of each other. The chromosome consists of two copies of either the long arm or the short arm because isochromosome formation. মানে ধরো যে থাকা উচিত তো এরকম একটা শর্ট আর্ম একটা লং আর্ম এরকম থাকা উচিত, এক্সট্রা হয়তো একটা শর্ট আর্ম চলে এলো বা এক্সট্রা হয়তো আরো দুটো লং আর্ম চলে এলো, এই জিনিসটাকে বলছে, হয়তো এই জিনিসটা ক্রোমোজোমের এই একটা এক্সট্রা আর্ম চলে আসাটাকে বলছে আইসোক্রোমোজোম এক্স। আরও আছে, আরও কি কি হতে পারে? partial loss of an X chromosome, partial deletion of the short arm of X chromosome and of long arm has been reported in a few patients with Turner syndrome. তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, ধরো একটা ক্রোমোজোমের ঠিকঠাক আছে, পি আছে, কিউ আছে, আর একটা যেটা এক্স, ধরো এক্স এক্স থাকার কথা, এর ক্ষেত্রে ধরো কিউটা আছে, পিটা নেই, ঠিক আছে। লস অফ ওয়ান আর্ম অফ ক্রোমোজোম, শর্ট আর্ম অর্থাৎ পিটা নেই, মানে এক্স এক্স আছে কিন্তু এখানে একটা শর্ট আর্ম নেই, এই জিনিসটাকে আমরা বলছি পার্শিয়াল লস অফ এক্স ক্রোমোজোম। আরও আছে রিং এক্স ক্রোমোজোম। দিস ক্রোমোজোম সিমস টু বি ফাউন্ড বাই সিম্পল ডিলিশন অফ পার্টস অফ বোথ দ্য শর্ট অ্যান্ড লং আর্মস অফ দ্য এক্স ক্রোমোজোম উইথ আ সাবসিকুয়েন্ট ফিউশন অফ ক্রোমাটিড এন্ডস। ব্যাপারটা কি হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে ধরো এখানেও একটা আছে, এখানেও হয়তো এর উপরের অংশটা বাদ চলে গেল শর্ট আর্মের, এর নিচের অংশটা বাদ চলে গেল, কিছু কিছু অংশ বাদ চলে গেল। রিং এক্স ক্রোমোজোম, মাইনিউট সেক্স ক্রোমোজোম, probably deleted X and Y chromosome. These are seen in association with gonadal dysgenesis. এটা হচ্ছে মাইনিউট সেক্স ক্রোমোজোম এক্স বা ওয়াই ক্রোমোজোম ডিলিটই হয়ে গেছে কিছু কিছু অংশ, এটাকে বলছে মাইনিউট সেক্স ক্রোমোজোম, অর্থাৎ সেক্স ক্রোমোজোম ডিলিট হয়ে গেছে। এবার আমরা আরো দুটো সিনড্রোম, যেটা এখন আমরা টার্নার সিনড্রোম বলি, একসময় এটার নাম ছিল উলরিখ সিনড্রোম। Polanyi 1961-1962 has reported women with neck waving and other abnormalities of Turner syndrome but with normal ovarian function and secondary sex characteristics. These women are of chromatin positive and have normal XX karyotype. তাহলে উলরিখ সিনড্রোম যেটা পোলানি 1961-62-তে বলেছেন যে তাদের ওয়েভিং নেক দেখা যাচ্ছে, আদার অ্যাবনর্মালিটিস দেখা যাচ্ছে টার্নার সিনড্রোমে, কিন্তু ওভারিয়ান ফাংশন ঠিক হচ্ছে, বাদবাকি সেকেন্ডারি ক্যারেক্টার ঠিক হচ্ছে,
কিন্তু XX ক্যারিওটাইপ নর্মাল রয়েছে, সেক্ষেত্রে আমরা তাকে বলছি উলরিখ সিনড্রোম। এটা কিন্তু পার্শিয়াল কেস হতে পারে। আর একটা হচ্ছে পিওর গোনাডাল ডিসজেনেসিস। সেটা কি? দ্য ইনস্ট্যান্স অফ দিস আন্ডার টার্নার সিনড্রোম বিকজ পেশেন্ট এক্সিবিট সেক্সুয়াল ইনফ্যান্টিলিজম, প্রাইমারি অ্যামোনারিয়া অ্যান্ড স্ট্রিক গোনাডস। এক্ষেত্রে কিন্তু গোনাডাল প্রবলেম, সেক্স ক্রোমোসোম কমপ্লিমেন্ট মেবি XX আর XY থাকতে পারে, কিন্তু এদের ক্ষেত্রে অ্যামোনারিয়া হচ্ছে না, গোনাড ডেভেলপ করছে না। এটা হচ্ছে পিওর গোনাডাল ডিজেনেসিস, গোনাডই পুরো একদম খারাপ হয়ে গেছে। এটা কেন? এই যে আমরা দেখতে পাচ্ছি যে সেক্স ক্রোমোসোমের সাথে সাথে আরও এই সমস্ত কনজেনিটাল হার্ট প্রবলেম, এগুলো কেন হচ্ছে? কারণ X ক্রোমোসোম যে যে জিনগুলোর জন্য দায়ী, সেই সেই জিনগুলো রিমুভ হয়ে যাওয়ার জন্য সেই সেই পোর্শনের জিনগুলো ডিলিট হয়ে গেছে। ফলে যেমন হার্ট প্রবলেম দেখা দিচ্ছে, যেমন কিডনি প্রবলেম দেখা যায়, যে যে জায়গাগুলো X ক্রোমোসোম ডিনোট করতো সেইগুলোতে প্রবলেম হয়ে যাচ্ছে। সো আজকে আমরা অনেক কিছু জানলাম এই সম্পর্কে। আরও তোমাদের বলে দিই যে ইনসিডেন্স যদি আমরা একটুখানি বিচার করি, সেক্ষেত্রে আমরা দেখব one out of every 3000 female births results in a child with chromatin negative X0 Turner syndrome. Chromatin positive Turner syndrome is 1/4 of these. Chromatin negative কিন্তু ম্যাক্সিমাম দেখা যায়, অর্থাৎ X0 এটা। chromatin positive যেটা আমরা গোনাডাল পিওর গোনাডাল ডিসজেনেসিসের ক্ষেত্রে দেখলাম, সেটা কিন্তু খুব রেয়ার দেখা যায়, 1/4. The incidence of Turner syndrome is much lower than expected. One reason is probably that population survey with buccal smear missed some of the chromatin positive mosaics. Another is that high proportion is lost as spontaneous abortion. হ্যাঁ, অনেকে কি অ্যামনিওসিনটেন্সিস একটা পদ্ধতি, যার মাধ্যমে আগেই বোঝা যায় যে বেবি কীরকম তৈরি হচ্ছে। সেখানে যদি কোনো ডিজিজ ধরা পড়ে তো সেই বেবিকে তখনই অ্যাবর্শন করে নেয় কোনো কোনো প্যারেন্টস। তো সেক্ষেত্রে এই সমস্ত কারণের ক্ষেত্রে কিন্তু এই ক্রোমাটিন পজিটিভ বা নেগেটিভ এই জাতীয় রোগ অনেকটাই কম দেখা যায় পপুলেশনে। So thank you very much. If you like our content and if you like the topics are beneficial to you, if you think it is beneficial to you, please support us, subscribe and press the bell icon. Your one like and one comment will make us motivated. Please do support. আমরা এরকম টপিক, ইম্পর্টেন্ট টপিক, যেটা যে সমস্ত সিনড্রোম সম্পর্কে আমরা ভীষণ হাসি মজার পাত্র করে দাঁড়াই, কিন্তু অ্যাকচুয়ালি এই সিনড্রোমগুলো কতটা কঠিন, কতটা একজনের পক্ষে কতটা যন্ত্রণাদায়ক, কীরকমভাবে জেনেটিক ডিসঅর্ডার, যেটা কিন্তু যে কোনো মানুষের ক্ষেত্রেই হতে পারে। তো সেই জায়গাগুলো আমরা আজকে তুলে ধরার চেষ্টা করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে সেফ।